হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অফিসার টু হাফ। তোমাদের সবাইকে 50 ডেজ টার্গেট গ্রুপে স্বাগত জানাই। আজকে আমাদের 6 নাম্বার দিনের প্র্যাকটিস সেশনে আমরা আজকে এসে গেছি। যে বিষয়টার উপর আজকে প্র্যাকটিস করব সেটি হচ্ছে ইন্ডিয়ান পলিটির সংবিধান সংশোধনের উপর। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে আমি অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকেই পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 1 কে বলেছে, কোন সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা প্রদান করা হয়েছে? তাহলে কোনটা? অপশন এ 73, অপশন বি 79, অপশন সি 76, অপশন ডি 75। এটা সঠিক উত্তর কোনটা হবে? এটা কোনটা হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, 73, 73 না। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো। কোন সংবিধান সংশোধনী আইন সংসদ ও রাজ্য বিধানসভায় ইঙ্গ ভারতীয় সংরক্ষিত আসন বন্ধ করে দিয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে 101, 100, 108 নাকি 104। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 104তম সংশোধনী। ঠিক আছে, 101-এ কি বলা হয়েছে? জিএসটি সম্পর্কে বলা হয়েছে। 100তম কি? ভারত ও বাংলাদেশ যে রয়েছে তাদের যে স্থলের যে সীমানাটা সেটা নিয়ে বলা হয়েছিল, তাদের সীমানা নিয়ে। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি রয়েছে? 2টা, 4টা, 3টা নাকি 1টা? অবশ্যই অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, কত সালে সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল? কত সালে? 50, 1950, 1955, 1962 নাকি 1951? সঠিক উত্তর অপশন ডি, 1951 সালে। ভারতে প্রথম সংবিধান সংশোধনী আনা হয় এই 1951 সালে। ঠিক আছে, প্রথম সংবিধান সংশোধন শুরু হয় 1951 সালে, মনে রাখ। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? 77তম, 73তম, 75 নাকি 79? অবশ্যই এটা সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 73তম। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্ন বলেছে, WPSA প্রিলি 2018-তে এসেছে। কততম সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? 32, 16, 22 নাকি 42? সঠিক উত্তর অপশন ডি, 42তম। ঠিক আছে, 42তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1976 সালে। ঠিক আছে, তখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন কে? আমরা জানি সম্মানীয় ইন্দিরা গান্ধী। কেমন? চলো, আচ্ছা, এই 42তম সংবিধান সংশোধন আছে, এখানেই কিন্তু আমরা জানি যে কি হয়, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এই শব্দগুলো কিন্তু যুক্ত করা হয়। ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা, এগুলা যুক্ত করা হয়। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যায়। কোশ্চেন নাম্বার 7, ভারতের কোন সংবিধান সংশোধন লোকসভা ও রাজ্য বিধানসভায় এসসি এবং এসটিদের জন্য সংরক্ষণ সম্পর্কিত ইঙ্গ ভারতীয়দের প্রতিনিধি লোকসভা এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত? 78, 96, 52, 79? অবশ্যই অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 79। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি কোন সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল? 41, 40, 44 নাকি 42? একটু আগেই বললাম কত, 42তম, তাই না? চলো পরের প্রশ্ন, সংবিধান সংশোধনী আইনের নামবন্ধন যা 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের
অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদানের জন্য পাশ করা হয়েছিল। তাহলে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? 86, 89, 80 নাকি 92? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 86তম। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে? কোনটায়? 51, 52, 53 নাকি 54? অবশ্যই এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 52তম। ঠিক আছে, হ্যাঁ। এটা কবে করা হয়? এটা হচ্ছে সালটা হবে আমাদের 1985 সাল। ঠিক আছে, 1985 সাল। পরের প্রশ্ন 11 নম্বর। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়? 48, 52, 92 নাকি 44? অবশ্যই এর সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 44তম। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? কোন সংবিধান সংশোধনী সংবিধানে শিক্ষার অধিকার প্রদান করে 21A নামক একটি নতুন ধারা সংযোজিত করেছে? কোনটা হবে? 76, 86, 96 নাকি 58? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 86তম। ঠিক আছে, এখানেই বলা হয়েছিল। এটা কোথায় রয়েছে আমরা জানি, আমাদের যে পার্ট 3 সেখানে রয়েছে। মৌলিক অধিকার, এই শিক্ষার যে অধিকারটা সেটা মৌলিক অধিকারে অন্তর্গত। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। 13 নম্বর। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পার্লামেন্টকে প্রশাসনিক আদালত গঠনের ক্ষমতা প্রদান করা হয়? 43, 44, 45, 49? 44তম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলি সংযোজিত হয়েছে? 76, 86, 42 নাকি 51? সঠিক উত্তর অপশন সি, 42। এটি কত সালে করা হয়? এটি 1949 সালে করা হয়। না সরি, এটি 1976 সালে করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন 15 নম্বর। কততম সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলে উল্লেখ করা হয়? কত আমরা জানি? 40, 42, 44 নাকি 82? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 42তম। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পৌরসভাগুলিকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়েছিল? 72, 73, 74, 75? আমরা জানি 73-এ হচ্ছে পঞ্চায়েত আর 74-এ হবে আমাদের পৌরসভা। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17 নম্বর। কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের নবম তফসিল সংযুক্ত হয়েছে? কোনটা? প্রথমটা, দ্বিতীয়টা, চতুর্থ না পঞ্চম? অবশ্যই অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, প্রথমটা। ঠিক আছে, আচ্ছা এটা ধারা কি ছিল? ধারা 31B-তে এই মৌলিক অধিকার যে আছে আমাদের, মৌলিক অধিকার লঙ্ঘনের ভিত্তিতে আদালতে কি চ্যালেঞ্জ করা থেকে ভূমি সংস্কার আইনকে সুরক্ষা প্রদান করা বিষয়ক এখানে আলোচনা করা রয়েছে। ঠিক আছে, 1951 সালে এই প্রথম সংবিধানটা সংশোধন করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 18 বলেছে, সিকিম ভারতের পূর্ণ রাজ্য হিসেবে কবে ঘোষিত হয়? কবে হয়? সংশোধনী হয় সেই সংশোধনীর পরেই। যেটা কত সালে হয়েছিল? যেটা হয়েছিল 1975 সালে। আমাকে এটা কমেন্ট করে জানাবে যে কততম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 19, 19 নম্বর প্রশ্ন কি বলেছে? কোন সংবিধান সংশোধনীতে বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময় এবং সীমান্ত চুক্তি অনুসারে সেখানকার বাসিন্দাদের নাগরিকত্ব ও বাসস্থানের অধিকার দেওয়া হয়? একটু আগেই বললাম, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, 100তম। 20 নম্বরটা দেখো, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ক্ষমতা হ্রাসের সংসদীয় প্রয়াস গৃহীত হয়েছিল? সঠিক উত্তর
40, 42, 43, 44, কোনটা হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 42। 21 নম্বর কি? হ্যাঁ, 21 নম্বর। কোন সংশোধনী আইন পণ্য ও পরিষেবা করের সাথে সম্পর্কযুক্ত? আমরা জানি, একটু আগে আমি বলেছিলাম প্রথমের দিকে। কোনটা? অপশন ডি 101, জিএসটি যেটাকে বলা হয়, তাই না? আচ্ছা, জিএসটি বিলটা যেটা রয়েছে সেটা প্রথম কবে প্রবর্তিত হয়েছিল? 2014 সালে। কেমন প্রবর্তিত হয়েছিল? পরের প্রশ্নে চলে যাই। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতীয় ইউনিয়নের একটি সহযোগী রাজ্যে পরিণত হয়? 34, 35, 36, 37। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 35তম। 23 নম্বর, কত সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করেছিল? কত সালে বলেছে, হ্যাঁ সালটা, 74, 75, 78, 79। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1917। সরি, দেখো এখানে আমাদের অপশনটা ভুল আছে। হ্যাঁ, অপশনটা ভুল আছে। অপশন কি হবে? 1976 হওয়ার কথা ছিল। হ্যাঁ, 1976 সালে, ঠিক আছে। 42তম যে সংবিধান সংশোধন সেখানেই বলা হয়েছিল, ঠিক আছে। 24 নম্বর কি বলেছে? ভারতীয় সংবিধানের কততম সংশোধনে 6 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য শৈশবকালীন যত্ন ও শিক্ষার নির্দেশমূলক নীতিতে পরিবর্তন করা হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে 86, 89, 88, 82। প্রথমেই করিয়েছিলাম 86তম, প্রথমের দিকেই হয়েছিল। 25 দেখো কি হবে? ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? আমরা সবাই জানি এটা। অপশন এ হয়ে যাবে 61তম সংবিধান সংশোধন। পরের প্রশ্ন দেখো 26। 1951 সালে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনীটি কি ছিল? অর্থ বিল সংক্রান্ত, রাষ্ট্রপতির বিচার সংক্রান্ত, ভূমি সংস্কার সংক্রান্ত, নাকি রাজ্য গঠন সংক্রান্ত? আমরা জানি এটা প্রথমটা ছিল ভূমি সংস্কার সংক্রান্ত, যেটা 1951 সালে হয়েছিল প্রথম, তাই না, সংশোধন। ঠিক আছে, বোঝা গেল? পরের প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 27 কি বলেছে? আচ্ছা, এটা তোমরা কমেন্ট করে জানাবে, আমি প্রথমেই বলে দিয়েছি, কমেন্টে জানাবে। নেক্সট 28, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধান মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়? 92, 42, 38, 76। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 42। পরের প্রশ্ন, এটাও করানো হয়ে গেছে, আমাকে কমেন্ট করে জানাবে তোমরা অ্যান্সারটা। এটা হয়ে গেছে আমাদের 30 নম্বর, এটাও হয়ে গেছে অলরেডি, আগেই হয়ে গেছে। অ্যান্সারটা কমেন্ট করে জানাবে, কেমন? চলো পরের প্রশ্নে চলে যাই। যাই হোক, আমাদের পলিটি ডে 6-এর যে প্র্যাকটিস সেশন এখানেই শেষ হলো। তোমরা জানো যে আমরা একটি 50 ডেজ টার্গেট ব্যাচ শুরু করেছি, যেখানে প্রতিনিয়ত প্রতিদিন টার্গেট দেওয়া হয় এবং তার সাথে নোটস প্রোভাইড করা হয়। যত নোটস রয়েছে সমস্ত নোটসই প্রোভাইড করা হয়। তোমরা যদি যুক্ত হতে চাও আমাদের গ্রুপ বা ব্যাচের সাথে, তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যেও। আর বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি, তোমরা জানো সবাই। যারা যারা চ্যানেলটিতে প্রথম আজকে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি প্রেস করে নিও, যাতে সমস্ত রকমের নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণে বাই।